দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তেও চলে এসেছি একজন তরুণ উদ্যোক্তার কোয়েল পাখির খামারে। মাত্র ৭০টা পাখি দিয়ে খামারটা শুরু করেছিলেন। প্রায় এখন ২০,০০০ পাখি উৎপাদন করেছেন। ভালো বেচাকেনা করছেন, লাভও করছেন। এই মামুন ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কতদিন আগে এই খামারটা শুরু করেছিলেন আর এখন কতগুলো পাখি আছে, কিভাবে পরিচর্যা করছেন। সামনে মামুন ভাই রয়েছেন। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করতেছিলেন? ভাই একটু পাখির এখানে কাজ করতেছিলাম। আচ্ছা, পানি খাওয়াচ্ছিলেন? জি জি জি। আচ্ছা, এই শেডে কতগুলো বাচ্চা আছে ভাই? এখানে মোটামুটি ৭,০০০ বাচ্চা আছে ভাইয়া। ৭,০০০ বাচ্চা। জি। ধরেন এইটা একটা ঘর, হ্যাঁ? হ্যাঁ। এই ঘরটা আসলে কতটুকু জায়গার মধ্যে আছে? এটা ১১০০ স্কোয়ার ফিট জায়গা আছে। ১১০০ স্কোয়ার ফিট। জি। এখানে কতগুলো পাখি রাখা যাবে? এখানে আমি প্যারেন্টস রাখলে মোটামুটি ৫-৬ হাজার রাখতে পারবো। ৫-৬ হাজার রাখতে পারবেন। জি। আচ্ছা, এই একটা ঘরে খাদ্যের পট কয়টা দিতে হয়? ৭,০০০ পাখিতে মোটামুটি ৭০টা খাদ্যর পট দিতে হবে। ৭০টা? জি। পানির পট সহ? না, পানির পট আলাদা। পানির পট কয়টা দিতে হবে? ১,০০০ পাখিতে ১০টা খাদ্যর পট, পানির পট ৬টা থেকে ৮টা দিলেই এনাফ। আচ্ছা, ৬টা থেকে ৮টা দিলেই এনাফ। জি। এর মধ্যে আপনার মনে করেন এই ঘরের মধ্যে আনুমানিক কতটুকু খাবার দিতে হয়? পাখির উপর বেসিস করবে ভাইয়া। আচ্ছা, এখানে কতগুলো পাখি আছে এই রুমে? এই রুমে আছে ৭,০০০-এর মতো। ৭,০০০-এর? হ্যাঁ, ওই পাশে একটা ছোট বয়সের পাখি আছে, চলেন দেখাই। আচ্ছা, এইটাতে ৭,০০০-এর মতো আছে? হ্যাঁ জি। এই কতদিন বয়সের পাখি এগুলি? এটা ১৬ দিন বয়স হবে। ১৬ দিন বয়স। জি। এটা কি বিক্রির উপযোগী হয়ে গেছে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বললেন ১৬ দিন হয়ে গেছে। এই পাখিটা যদি আমি ডিম ফুটানোর জন্য নেই, সেক্ষেত্রে কতদিন পরে ডিম দেবে? মোটামুটি ইনশাল্লাহ ৪৫ দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে। ৪৫ দিনের মধ্যে? জি। তার মধ্যে আপনার কতদিন হয়েছে? ১৫ দিন। ১৫ থেকে ১৬ দিন বয়স হবে। ১৬ দিন বয়স হয়ে গেছে। জি। তাইলে আর কিছুদিন লালন পালন করলেই আপনার ডিম দিয়ে দিবে? ডিমে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস মামুন ভাই, অনেকেই বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে গেলে খামারের জন্য বা ডিমের জন্য আমরা অনেক সময় পাখি চিনি না। পুরুষ পাখিটা কেমন হবে দেখতে আর মহিলা পাখিটা কেমন হবে একটু যদি ধরে দেখান। হ্যাঁ ভাইয়া। দর্শক দেখতে থাকুন। আমরা মামুন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, চাইলে ওনার সাথে যোগাযোগ করে কোয়েল পাখিও ক্রয় করতে পারবেন, খামারও করতে পারবেন। যারা হোটেল করছেন তারাও আপনারা এখান থেকে নিয়ে আপনার হোটেলে মাংস হিসেবে সেল করতে পারবেন। আচ্ছা, সাধারণত ১৬ দিন বয়স্কার পাখি আছে এখানে, অল্প কয়েকটা আছে মোটামুটি ৩০ দিন প্লাস। আচ্ছা, পুরুষ কিভাবে বুঝবো? এই যে আমার হাতে দুটো পাখি দেখতেছেন। জি। আমার ডাইন হাতের পাখিটা দেখতেছেন, এটা মহিলা পাখি। বাম হাতেরটা দেখতেছেন, এটা পুরুষ পাখি। আচ্ছা, এইটা চেনার বৈশিষ্ট্য কি? এই যে প্রাথমিক পর্যায়ে ২৫ থেকে ৩০ দিন বয়সের পাখিটা, এই যে গলার নিচে কালারটা দেখেই বুঝতে পারবেন। এই যে দুটো ফলো করেন। আচ্ছা, পুরুষটার কালার আলাদা হবে? হ্যাঁ, পুরুষটার এটা হবে কালার সাদা সাদা, গলার নিচের দাগটা। আচ্ছা, এই যে এটা ফোটা ফোটা যে দেখা যাচ্ছে কালার সাদা। আচ্ছা, এটা কালার সাদা। এটা হলো মহিলা। পুরুষটা দেখেন, এখানে কালার সাদা পরিমাণ খুব কম, বাদামি কালারটা চলে আসছে। আচ্ছা, হালকা বাদামি কালার। এটা হচ্ছে পুরুষ? জি। আচ্ছা, এটা হলো পুরুষ। এইভাবে দেখলেই আমরা চিনতে পারবো? হ্যাঁ, এটা প্রাথমিক পর্যায়ে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনি তো প্রায় বললেন যে ২ বছর হয়েছে এই কোয়েল পাখি, আর এর আগে মুরগি লালন পালন করছেন ২০০০ সালে। মানে কোন পাখিটা আসলে ডিম দিয়ে শেষ করে ফেলছে, এটা বোঝার উপায় কি আছে? হ্যাঁ, বোঝার উপায় আছে। কিভাবে বুঝবো যদি আমরা কিনতে চাই? এটা একদম মোটামুটি ৪ থেকে ৬ মাস ডিম নেওয়া হয়ে গেলে এদের উপরকার যে লোমটা থাকে, হ্যাঁ, এই লোমগুলো একদম থাকবেই না। আচ্ছা, একদম থাকবে না? জি জি। এই যে এখন যে দেখতেছেন সুন্দর লোম আছে, হ্যাঁ, খুবই চমৎকার দেখতে। ওই সময় গিয়ে এদের ওপর কোনো লোম থাকবে না। আচ্ছা, তাইলে ওই ধরনের পাখি নিয়ে যাবে না? না, তাইলে ডিম দেবে না? ওটা আমাদের রিজেক্ট পাখি। আচ্ছা, ওইটা তাইলে কি হোটেলে বিক্রি হয়? জি জি। আচ্ছা ভাই, মোটামুটি একটা ধারণা পাইলেন। এই যে একটা ঘর করছেন, এটা আসলে উপরে কি ব্যবহার করছেন? টিন আর কাঠ দিয়ে তৈরি করছেন। এখানে মাঝখানে নেট দিয়ে এই পাশে বড় পাখিটা রাখছেন, আর ওই পাশে ছোটটা। চলেন তাহলে একটু আপনার ছোট পাখিটা দেখি। হ্যাঁ, আসেন একটু। আচ্ছা, যেহেতু দেখাচ্ছেন, আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। আজকে ছোট পাখি দেখবো, তারপর প্যারেন্টস দেখবো, তারপর হ্যাচারে যে ডিম আছে সেটাও দেখবো। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, চলেন এটা একটু দেখি। দর্শক দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ খামারি, উনি ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জাবোধ করেন, এই জন্যে হয়তো বা অনেক কিছু বলতে পারবেন না। তবে আপনারা ওনার প্রজেক্টটা ঘুরে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। উনি অভিজ্ঞতা আছে বিধায় এই খামারটা করছেন। দেখতে পাচ্ছেন এখানে। ভাই, এখানে কতদিনকার পাখি এগুলি, বয়স পাখিগুলার? এটা আজকে ৮ দিন বয়স হচ্ছে ভাইয়া। ৮ দিন মাত্র? জি। তারপরেও তো এগুলি দেখতেছি গ্রোথ ভালো আছে? হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা, গ্রোথ ভালো আছে বাচ্চাগুলার। ৮ দিন বয়স। আচ্ছা, কতদিনে আপনার এগুলি একটু বড় হয়ে যায়?
মানে এগুলি কি বড় হইতে অনেক সময় লাগে? না, বেশি সময় লাগে না। এই বোর্ডিং স্পিড শেষ শেষ হয়ে গেছে প্রায়। জি, এখন এগুলা দিন যাবে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এগুলিকে কি খাওয়ান প্রাথমিক অবস্থায় যেগুলি যখন বাচ্চা থাকে? ব্রয়লার স্টার্টার খাদ্যটা গুঁড়ো করে খাওয়াই। আরও মিহিন করে খাওয়াইতে হয়। হ্যাঁ হ্যাঁ, আর যখন এটা বড় হয়ে যাবে এর আগের যেখানে ঢুকলাম ওইখানে কি পুরো ওটা ফিটটাই দিয়ে দেন? ব্রয়লার স্টার্টার খাবার। ও আচ্ছা, এখানে কত হাজার পাখি আছে? এখানে 4000 পাখি আছে। 4000 পাখি আছে। কিন্তু অনেক বাচ্চা উৎপাদন করছেন ভাই। হ্যাঁ, মোটামুটি ইনশাআল্লাহ। আপনার যে ইনকিউবেটর আছে এখানে একসাথে কতগুলো বাচ্চা বের হয়? একসঙ্গে আমি সপ্তাহে 9000 ডিম ঢুকাই। 7 থেকে 9000 ডিম ঢুকাই সপ্তাহে। সপ্তাহে 9000 ডিম ঢুকান? জি। আচ্ছা, এগুলি কি সব আপনার উৎপাদিত বাচ্চা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যেহেতু আপনি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে আমরা আপনার প্যারেন্টসগুলো একটু দেখব আর দেখি যে আপনার ডিম কিভাবে কীরকম উৎপাদন হ্যাঁ হচ্ছে। ইনশাআল্লাহ, চলেন আমার ওই পাশে প্যারেন্টসের প্রজেক্ট আছে। আচ্ছা, ওখানে এই যে গিয়ে 3টা দেখাবো। ঘর করছেন, 3টা ঘরেই তো আপনার পাখির লোট আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই 3টা ঘর কতটুকু জায়গার মধ্যে করা আছে? 3টা ঘর মোটামুটি ভালো জায়গা। এখানে আছে 60% ওপর ঘর, আর বাকি জায়গা সাইড সুইট আছে। আর প্যারেন্টসের ঘর আছে 3% ওপর। 3% রূপে। জি। মানে আমি বারবার জিজ্ঞাসা করতেছি কেন, অনেকেই জিজ্ঞাসা করে যে উনি যে খামারটা করছে কতটুকু জায়গার মধ্যে করছে। হ্যাঁ, এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করতেছি। জি, তাহলে অবশ্যই। চলেন আপনার যেখানে প্যারেন্টস আছে প্যারেন্টসের যে ঘরটা আছে এখানে একটু দেখি আপনার ডিম কীরকম উৎপাদন চলেন। হচ্ছে। দর্শক, আমরা দুটা কোয়েল পাখির ঘর দেখানোর চেষ্টা করলাম, সেখানে বিভিন্ন সাইজের কোয়েল পাখি আছে কিন্তু বাচ্চা। আমরা এবার চলে এসেছি মামুন ভাইয়ের বাড়িতে। ওনার বাড়িতে একটা ঘর রয়েছে, সেখানে উনি প্রতিদিন ডিম বাচ্চা উৎপাদন করছেন। চেষ্টা করি মামুন ভাই, জি ভাই। আপনি একটু ভিতরে ঢোকেন, আমরা দেখি আপনি ডিম কীরকম উৎপাদন করতেছেন। বিসমিল্লাহ। দর্শক দেখতে থাকুন, আর যারা শেষ পর্যন্ত দেখবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, চাইলে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, এগুলি কি আপনার প্যারেন্টস? জি ভাইয়া। আচ্ছা, এগুলির বয়স এখন বর্তমান কতদিন হয়েছে? ডিম নেওয়ার বয়স প্রায় 4 মাস প্লাস হয়ে যাচ্ছে। 4 মাস প্লাস। এটা একটানা কতদিন ডিম দেয়? একটানা 6 মাস সুন্দর ডিম দেবে। 6 মাস। জি। আচ্ছা, একটানা 6 মাস ডিম পাবেন। 6 মাস পরে এটা কি করবেন? 6 মাসের পরেও ডিম দেবে, তখন ডিমের পার্সেন্ট কমে আসবে, এই কারণে আমরা ওটা মাংস হিসেবে বিক্রি করে দেবো। আচ্ছা, এইটা যখন বিক্রি করে দিবেন পরে আবার প্যারেন্টস কোথা থেকে পাবেন? প্যারেন্টস আমরা যেহেতু ডিম বাচ্চা উৎপাদন করি, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ প্যারেন্টসের অভাব হবে না, আশা করি। আচ্ছা, এই যে দেখতেছি অনেকগুলো ডিম পড়ে আছে, এগুলি কি এখন উঠানোর জন্য আসলেন? হ্যাঁ। আচ্ছা, ওই যে আপনার পায়ের কাছে দেখতেছি ডিম পড়ে আছে, এরা কি ডিম এইভাবেই দেয় ভাই? যেহেতু আমি ফ্লোরে চাষ করি, ফ্লোরেই এভাবেই ডিম দেয়। আচ্ছা, ডেইলি আপনার আনুমানিক কতগুলো ডিম আসে? মোটামুটি এখান থেকে 1400-র মতো ডিম আছে। 1400? ডেইলি 1400? জি। আচ্ছা, ডেইলি 1400 আসলে এতগুলো ডিম কি করেন? সব ফুটান না বাজারেও বিক্রি করেন? এই ঘরে যতগুলো পাখি দেখতেছেন এগুলো সব পাখির যে ডিমটাই আমি পাই, জি। 13 থেকে 1400 ডিম পাই, এগুলো সব আমি মেশিনে ঢুকে দিই। ইনকিউবেটরে? হ্যাঁ। ফুটানোর জন্য? জি। আচ্ছা, এটা ফুটে গেলেই বাচ্চা হয়ে গেল, সেই বাচ্চাটা সেল করেন? হ্যাঁ ইনশাল্লাহ। আর আপনি যে বলছিলেন যে খাওয়ার জন্য ডিম নাকি আপনারা উৎপাদন করেন, সেটা কোথা থেকে পান? ওটার জন্য আমার আরেকটা ফার্ম আছে, সেখানে সব ডিমের পাখি আছে। আচ্ছা আচ্ছা, ডিমগুলো তোলেন তো দেখি। দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম পেড়ে রেখেছে। এখন বিকাল হয়ে গেছে ভাই, এগুলি কি সকালেও ডিম পাওয়া যায় বিকেলেও পাওয়া যায়? না ভাইয়া, সকালবেলা পাওয়া যায় না, এটা ডিম পাড়ার সময় শুরু মাত্র। এখন যে ডিম দেখতেছেন এগুলা মাত্র কেবল শুরু করছে ডিম পাড়া। আচ্ছা, এগুলি কি যত সময় যাবে তত ডিম পাড়তে থাকবে? হ্যাঁ, মোটামুটি রাত 10টা পর্যন্ত। যাক আলহামদুলিল্লাহ, এই তো অনেকগুলো ডিম পেড়ে রেখেছে ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মামুন ভাই ডিম কুড়াচ্ছেন। আসলে যে কোনো জায়গায় আপনি যদি পরিশ্রম করেন, এই যে এখানে দেখেন, পরিশ্রমের ফল সৃষ্টিকর্তা নিজ হাতেই দেবে। এখানে দেখতে দেখেন। পাচ্ছেন এই যে মামুন ভাই যে বলছিল যে 1400 ডিম দেয়, এই দেখেন কত ডিম পড়ে আছে, মামুন ভাই তুলতেছেন। আচ্ছা ভাই, এই যে ডিমগুলা নিচে পারে, এই ডিমগুলা কি নষ্ট করে না? খুব কম সংখ্যক। খুব কম? জি। আচ্ছা, 1400 ডিম ডেলি তোলেন, এই সময় আসলে কিছু তো নষ্ট হওয়ার কথা। হ্যাঁ, 10-15টা এরকম নষ্ট হওয়াটা স্বাভাবিক, যেহেতু ফ্লোরে। আচ্ছা, এই ডিমগুলা যদি আপনার কাছ থেকে 20 ডিম কেউ ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আসলে কি সিস্টেমে সেল করেন? আসলে আমাদের তো 20 ডিম, আমাদের যে ডিমটা উৎপাদন হয় এটা আমাদের নিজেদেরই লাগে। তারপর যদি কেউ চায়
দেওয়া যাবে, সেক্ষেত্রে দামটা একটু বেশি আসবে, খাওয়ার ডিমের থেকে দামটা একটু বেশি আসবে। আচ্ছা, এগুলি কি হ্যাচারে দেবেন আজকে? জি। আচ্ছা, অনেকে বলতে পারে যে মামুন ভাইয়ের হ্যাচার আছে কি না। হ্যাঁ, তো চলেন আপনার ইনকিউবেটারে দেখি কতগুলো ডিম আছে আর কিভাবে রাখতেছেন। চলে আসছি মামুন ভাইয়ের হ্যাচারে, যেহেতু ডিম উৎপাদন করেন ওনার ইনকিউবেটর দেখার জন্য আসছি, যে এখানে উনি বলছিলেন যে বড় বড় ইনকিউবেটর আছে। ভাই, এখানে আসলে কতগুলো ডিম রাখা যাবে ভাই? এখানে একসঙ্গে 36,000 ডিম হ্যাচিং করা যাবে। 36,000? জি। এই মেশিন কোথা থেকে কিনছেন? এটা আমি উৎপাদন করছি ভাইয়া। নিজে তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর উপরে কি আপনার প্রশিক্ষণ আছে? না ভাইয়া, মিথ্যা কথা বলার দরকার নেই, আমার কোনো প্রশিক্ষণ নাই, আমি জাস্ট মোবাইলে একটু দেখছিলাম। আচ্ছা, দেখে দেখেই শিখছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, নিজে তৈরি করা ইনকিউবেটরে নিজে বাচ্চা ফুটাচ্ছেন, তাতে কি ডিম নষ্ট হয়? ডিম তো এমন কেউ নাই যে শতভাগ গ্যারান্টি দিতে পারবে, তো ইনশাআল্লাহ তুলনামূলকভাবে নিজে যে মেশিনটা বানাইছি পার্সেন্ট মাশাআল্লাহ খুব সুন্দর, 90% প্রোডাকশন পাই আমি। 90%? জি। তাহলে তো অনেক বেশি। হ্যাঁ। আচ্ছা, এই পাশে যেহেতু বড় আরেকটা আছে, এইটা একটু দেখান তো। এটা সেটার মেশিন। আচ্ছা, এর আগে যেটা দেখাইছি ওইটা হ্যাচার? হ্যাঁ, ওটা হ্যাচার। আর এটা হচ্ছে? এটা ডিমের সেটার মেশিন। আচ্ছা, ডিমের সেটার মেশিন। আচ্ছা, এইটা একটু খোলেন, আমরা একটু দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, ওনার যেহেতু ওনার 3টা ঘর আমরা দেখালাম, পাশাপাশি ডিমগুলো যে উৎপাদন করছেন সেই ডিমগুলো এনে আপনার এই হ্যাচারে রাখছেন, এখান থেকে বাচ্চা উৎপাদন করেন। বুঝতেই পারছেন, ওনার যেহেতু নিজের উৎপাদিত সব কিছু, সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে যদি আপনারা এই বাচ্চাগুলো নেন, সেক্ষেত্রে আপনার খামারও ভালো থাকবে, পাশাপাশি যদি এসে দেখে শুনে পরামর্শ নেন, সেক্ষেত্রে আপনারা এরকম একদম অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারবেন। ভাই, আপনি কয়টা দিয়ে শুরু করছিলেন? আমার 70টা পাখি দিয়ে যাত্রা শুরু। 70টা পাখি? জি। আর এখন পাখি কতগুলো আছে আর ডিম আনুমানিক কতগুলো আছে আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত আমার ডিমের প্যারেন্টস আছে 1800, ডিমের পাখি আছে 4,500। আচ্ছা, এগুলি এখন রেখে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আগা পিছা করে রাখতেছেন, এতে কি আগা পিছা করে বাচ্চা আসবে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেহেতু দোকান পড়ে, জি। তো সেক্ষেত্রে একসঙ্গে সব ডিম ঢুকালে তো প্রত্যেক সপ্তাহে আমি বের করতে পারবো না। আচ্ছা, সেক্ষেত্রে বিভিন্ন সময় আপনারা করে উঠান? হ্যাঁ। আচ্ছা, এই যে উপরে আপনি চাপতেছেন, ট্রেটা উপরে চলে যাচ্ছে, এটা কি অটোমেটিক নাকি ম্যানুয়ালি তুলতে হয়? এটা আমি ম্যানুয়ালি উঠাচ্ছি, কিন্তু আপনার কাজ করবে অটোমেটিকলি। এখন ডিমের ট্রেটা ঢুকাবো বিদায় একটু ট্রেটা সমান করে নিচ্ছি। এই ডিমটা কতদিন পরে বের হবে? এটা 15 দিন পর বের করবো, আজকে যেটা ঢুকাচ্ছি। আজকে যেটা বের করতে, মানে আজকে যেটা দিচ্ছেন এটা 15 দিন? জি জি। মোটামুটি ডিম ফুটতে কি 15 দিন সময় লাগে? 17 দিন লাগে। 15 দিন থাকবে এই সেটার মেশিনে, 2 দিন থাকবে হ্যাসারে। আচ্ছা আচ্ছা, সেটার মেশিনে থাকবে না? আচ্ছা মান ভাই, যেহেতু এগুলি ঢুকাচ্ছেন, আমরা অনেকক্ষণ থেকে আপনার খামারগুলো দেখানোর চেষ্টা করছি। আপনার সাথে যদি কেউ এই ডিম বাচ্চা নিতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হবে। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। ভাই, আমি মোহাম্মদ মামুন শেখ, আমার ঠিকানাটা গ্রাম পুনতাই সেনাপাড়া, ইউপি মহিমাগঞ্জ, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। আচ্ছা, এখানে আসলে সরাসরি আপনার কাছ থেকে নিয়ে তারপর খামারও করতে পারবে, আবার মাংসের জন্য যারা খুঁজবে তারাও নিতে পারবে? জি ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, এতক্ষণ আমরা মামুন ভাইয়ের খামারগুলো দেখালাম, হ্যাচার দেখালাম, তারপরে সেটার দেখালাম। এইখানে এসে যদি কেউ দেখে শুনে পাখি ক্রয় করতে চান, সেক্ষেত্রে পাখি ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি, ওনার নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে ডিম বাচ্চা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।